আমার এই রেসিপিটি ফলো করে যদি বাসায় মিষ্টি বানান তাহলে আর কখনোই দোকান থেকে কালোজাম মিষ্টি কিনে খাবেন না। চলেন তাহলে শুরু করি। এখানে আমি 1.5 কাপের মতো নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়েছি, সাথে 1/2 কাপ নিয়েছি ময়দা এবং 3 টেবিল চামচের মতো হবে মিহি দানার সুজি। তারপরে নিয়েছি 1 চা চামচের মতো বেকিং পাউডার এবং 1/2 চা চামচের কম হবে এলাচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপরে আমি এখানে 3 টেবিল চামচের মতো আমি ঘি দিয়েছি এবং ঘিটাকে এই ময়দা এবং দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1/2 কাপ হোল মিল্কের সাথে 1/4 কাপ হেভি হুইপড ক্রিম দিয়ে মিশিয়ে রেখেছি। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার আমি সেই দুধ আর ময়দার মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি একটি ডো বানিয়ে ফেলব এবং আমার সেই ডোটা হবে খুবই সফট না হলে আমার মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এখানে কিন্তু আমি পুরো দুধটুকুই ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কেমন নরম হয়েছে, এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, দেখবেন শক্ত হয়ে গিয়েছে। সেই ফাঁকে আমরা চলেন চিনির শিরাটা করে নিই। এখানে আমি 2.5 কাপ চিনি দিয়েছি এবং 3.5 কাপ পানি দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নিব এবং ফুটে উঠলেই আমি চুলাটা বন্ধ করে একটি কড়াই ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। এবার চলেন মিষ্টি বানিয়ে নিই। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আপনি যেই রকম মিষ্টির সাইজ রাখতে চান সেইভাবে মিষ্টির শেপ দিবেন। আমি এখানে একটু মিষ্টিগুলো বড় করেই বানিয়েছি এবং এই মিষ্টিগুলো যখন ভাজবেন তখন কিন্তু ডবল হয়ে যাবে। আমার এখানে টোটাল 18টা মিষ্টি হয়েছে। আমি যদি একটু ছোট করে বানাতাম তাহলে আরও মিষ্টি হতো। আমার সব মিষ্টি বানানো শেষ। এবার চলেন ভাজা শুরু করি। এখানে কিন্তু তেলটা খুব গরম করে নিতে হবে না। যদি আপনি অনেক গরম তেলে মিষ্টিটা ছাড়েন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে কালার এসে যাবে কিন্তু ভিতরে শক্ত হয়ে থাকবে। আমার চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মধ্যে থাকবে। এই অল্প জালেই আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে এই মিষ্টিগুলোকে ভেজে নিব এবং মাঝে চেক করে নেবেন যে মিষ্টিটা নরম আছে কিনা, কারণ শক্ত হয়ে গেলে চিনি শিরা ঢুকতে চাবে না। এবার এই কালো কালার আসা মাত্রই আমি মিষ্টিগুলো তুলে নিব। এবার মিষ্টিগুলোকে আমি একটু ঠান্ডা করে নিব এবং চিনি শিরা দেওয়ার আগে চিনি শিরাটাকে একটু গরম করে নিতে হবে। এবার চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢেকে আমি 10 মিনিটের জন্য জাল করব। তবে মাঝখানে আমি ঢাকনাটা তুলে মিষ্টিগুলোকে আমি নেড়ে দিয়েছিলাম। এবার আবার ঢেকে দিয়ে 5 মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে দিতে হবে। এই তো রেডি হয়ে গেল আমার কালোজাম মিষ্টি। তবে কালোজাম মিষ্টিটাকে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখতে হবে। তবে এই 3 ঘন্টার মধ্যে কয়েকটা মিষ্টি কিন্তু উধাও হয়ে গিয়েছে। বুঝতে পারছেন গরম গরম মিষ্টি কার না খেতে ভালো লাগে। এবার দেখেন এই মিষ্টিটা যখন আমি প্লেটে তুলব রসগুলো কিভাবে মিষ্টিগুলো চুষে নিয়েছে এবং মিষ্টিটা খেতে খুবই মজা হয়েছিল এবং অনেক সফট হয়েছিল। আপনারা যদি এই রেসিপিটি ফলো করে বাসায় কালোজাম বানান তাহলে কিন্তু নিরাশ হবেন না। এবার আমি কালোজামের উপরে একটু মাওয়া ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, তবে দেখতে সুন্দর লাগে। এবার একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কি সফট হয়েছে মিষ্টিটা, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।